ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী আপনার মানিয়ে নেওয়া সহ্য শক্তির উপর। যে নিজের ফ্যামিলি প্রবলেম চোখের সামনে দেখেছে, সে পৃথিবীর সব কষ্ট হজম করে ফেলেছে। আমি এক টুকরা কাগজ আপনার পুরো জীবনকে নিয়ন্ত্রণ করে চলেছি। আপনি যখন শুধুমাত্র অর্থের পেছনে ছুটবেন, তখন আপনি হেরে যাবেন। বুদ্ধিমানরা অর্থের জন্য কাজ করে না, তারা সবার স্বার্থ তৈরির জন্য কাজ করে। আপনার হৃদয় এবং মস্তিষ্ক একসাথে আপনার জীবনকে পরিচালনা করে। সুখ হলো একটি মানসিক অবস্থা, এটি আপনার মনের উপর নির্ভর করে। কোথায় অবস্থান করছেন সেটি বড় বিষয় নয়। সবসময় নিজের পথেই থাকুন, নিজের চোখ এবং ভাগ্যের উপর বিশ্বাস রাখুন। যদি লোকেরা আপনাকে নিয়ে সন্দেহ করে যে কতদূর আপনি যেতে পারবেন, তাহলে ততটা দূরে যান, যে কারো কথা যেন শুনতে না পান। যতই বিপদ আসুক, সময় যতই কঠিন যাক, অন্ধকার সময়েও একসাথে থেকে লড়াই করব। মাঝে মাঝে কিছু মানুষকে জীবন থেকে বাদ দিতে হবে, আরো ভালো মানুষকে জায়গা দেওয়ার জন্য। দুনিয়ার সবকিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবে না। মা তো মাই হয়। ১০০ টাকা চাইলে ১০ টাকা দেয়, আর একটা রুটি চাইলে ৩টা রুটি দেয়। ভালোবাসা সত্যিই অন্ধ হয়, কারণ আমার মা না দেখেই আমাকে ভালোবাসতে শুরু করেছিল। কিছু পেতে হলে কিছু দিতে হয়, ঠিক তেমনি জীবনে সুখ পেতে হলে কষ্ট মেনে নিতে হয়। সবসময় ধোঁকা খেতে খেতে বোকা মানুষগুলোও একদিন চালাক আর স্বার্থপর হয়ে যায়। দুঃখ কষ্ট প্রকাশ করা সহজ, কিন্তু বলা ততটাই কঠিন। দুনিয়াতে কে কার কতটা আপন, সেটা একমাত্র বিপদে পড়লেই বোঝা যায়। জীবনের ভুলগুলো যদি একটিবারও শোধরানো যেত, তাহলে প্রথমেই আমি আমার মনটাকে ফিরে চাইতাম। বারবার তার কাছে হেরে যাই, যাকে পাগলের মতো ভালোবাসি। কাউকে ভালোবাসতে হলে মন থেকে ভালোবাসো, দেখানোর জন্য ভালোবেসো না। তাহলে দুজনের জীবনেই কষ্ট সীমা থাকবে না। খুব জানতে ইচ্ছে করে, কেউ কি আমার অজান্তে আমাকে খোঁজে? কেউ কি আমার মনের না বলা শব্দগুলোর ভাষা বোঝে? প্রেম আর আবেগ দুই ভাই, তারা একে অন্যকে ছাড়া থাকতে পারে না। সময় এমন একটা জিনিস, সময় মানুষকে মানতে শিখিয়ে দেয়। মিথ্যে বলতে গিয়ে আজ যে সুখ পাই, একদিন সত্য বলতে গিয়ে সে